প্রিয় দর্শক, তো আজকে আমি কুসুমের আরেকটি এপিসোড নিয়ে হাজির। কুসুম বলছে ছোটোবাবুকে থ্যাংক ইউ, এবং আমার স্বপ্ন সত্যি হয়েছে শুধু আপনার জন্য। তখন ছোটোবাবু বলছে যে থ্যাংক ইউ কিসের জন্য, এটা তো হওয়ারই ছিল, আর কী কী অপেক্ষা করছে তুমি দেখতে থাকো। তো কী সে খবর সে সম্পর্কে বলবো, তো চলুন বিনা সময় ভিডিওটা শুরু করা যাক। তো যখন বললো থ্যাংক ইউ, যখন বললো ছোটোবাবুকে কুসুম, তখন বললেন যে এই খবর জানতে পারলে মা তোমাকে মাথায় করে রাখবে। ওইদিকে দেখা যাচ্ছে যে কুসুমকে বরণ নিয়ে সবাই ব্যস্ত। তারপর শঙ্কর কাকু বলছে যে কুসুমের মা খুব ছোটোবেলায় মারা গেছে, তাই ওইদিকে আয়ুষের বাবাও বলছে যে আমার তো কোনো মেয়ে নেই, তাই এখানে বউকে আমি আমার মেয়ের মতোই দেখি, সব বউকে, অর্থাৎ আমার বাড়ির। তাই এই বাড়িতে কুসুম আসলে সব আনন্দে ভরিয়ে দেবে। তো শঙ্করবাবু বলছে যে কুসুমের মা খুব ছোটোবেলায় মারা গেছে, তাই কুসুম খুব সহজ সরল মেয়ে, তাই আমরা তাকে খুব ভালোবাসি। তারপর ঈশানবাবুকে বলছে যে আরে জাদুকরকে আমি খুব আগলে রাখবো, আপনি চিন্তা করবেন না শঙ্কর বাবু, আমি খুব আগলে রাখবো। তারপর ওদিকে সুশানের বউ বলছে যে আমিও তাকে খুব আগলে রাখবো, তাকে আমি বোনের মতোই দেখবো। তারপরে যখন তারা সবাই হাসতে ফুর্তিতে ব্যস্ত, তারপর আয়ুষ বলছিল যে কী হলো, স্বপ্ন তো সত্যি হয়েছে, আরও দেখতে থাকো আর কী কী তোমার জন্য অপেক্ষা করছে। তারপরে শঙ্কর যখন সেখানে ছিলেন, তারপর যখন আনন্দে অর্থাৎ ঈশানের বউ যখন তাকে বরণ করতে যাচ্ছিল, তখন সে আটকে দিল। অর্থাৎ তারপরে ঈশান বলল কী হয়েছে শঙ্কর বাবু, আপনি আটকে দিলেন যে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে যখন বরণ করতে মেয়ের বরণ আবার দেখতে নেই, তাই আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। তারপর শঙ্কর বাবু দুজনকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তারপর আয়ুষ্কে বলছিল দেখে রাখো, কুসুমকে খুব যত্নে আমি মানুষ করেছি, তাই তুমি খুব আগলে রেখো কুসুমকে, যাতে কোনো বাধা বিপত্তি তাকে ছুঁতে না পারে। তারপরে সে সেখান থেকে যেখান থেকে বিদায় নিল। তারপর দেখা যাক কুসুমের জীবনে আর কী কী অপেক্ষা করছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন ফ্রেন্ডস, এবং ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।